হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো জিভে গজা বা আঙ্গুল গজা, যেটা খেতে খুবই ভালো আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়, অল্প কিছু উপকরণ দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি অল্প একটু ময়দা, তারপরে নিয়েছি অল্প একটু কালো জিরে, অল্প একটু জোয়ান হাতে ঘষে নিয়েছি, দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি 1 চামচ মতো চিনি, স্বাদ মতো নুন, দিয়েছি অল্প মতন, আর দিয়েছি সামান্য একটু সাদা তেল। এইগুলো দিয়ে আমি সুন্দর করে একটা ডো বানাবো। ভালো করে আগে মেখে নেব। তো দেখতে পাচ্ছ সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা নরম ডো বানিয়েছি। তার থেকে আমি এখানে 5টা লেচি করেছি। দেখতেই পাচ্ছ সুন্দর একই রকমের 5খানা লেচি করেছি। এবারে আমি এগুলো দিয়ে একটা পাতলা করে রুটি বেলে নেব। রুটি বেলার পর দেখেছো সাইডে দুটো সাইডগুলো আমি একটু কেটে ফেলে দেবো মানে একটু পাশে রেখে দেবো, পরে এগুলো আবার কাজে লাগবে। তারপরে আমি এরকম যেরকম আমি নিমকি বানিয়েছি সেরকম লম্বা লম্বা করে সমস্তগুলো সরু সরু করে কেটে নেব। দেখছো এগুলো কেটে নিয়েছি। এগুলো আমি মাঝখান দিয়ে আবার এই যে লম্বা কাটলাম, এরপরে আমি মাঝখান দিয়ে এটা কেটে নেব। এটা 3 ভাগও হতে পারে, 2 ভাগও হতে পারে। তা আমি এখানে 2 ভাগ মতো করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ যে সুন্দর করে এটাকেও আমি একটুখানি সরু করে নিলাম। তাই এখানে মাঝখান থেকে 2 ভাগ করে নেওয়ার পর কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তারপরে এগুলোকে সুন্দর করে লাল করে ভাজবো। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে এগুলো লাল করে কড়া করে ভাজতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো এই দেখো আমি ভেজে নিয়েছি। এইবারে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো চিনি দিয়েছি, আর দিয়েছি 1/2 কাপ মতো জল। তো আমি এখানে একটা চিনির শিরা বানাবো, কেননা যেগুলো আমি গজাগুলো আমি ভেজে নিয়েছি সেগুলোকে আমি এই রসের মধ্যে দেব। তো এই যে দেখতে পাচ্ছ খুব পাতলাও হবে না, মোটামুটি মিডিয়াম একটা শিরা বানাবো। এই দেখতে পাচ্ছ শিরাটা আমার রেডি হয়ে গেছে একটু ঘন ঘন করে। এবারে ভেজে রাখা গজাগুলো দিলাম, দিয়ে এটা দিয়ে আমি বেশ মিনিট 3-4 মতন সমস্ত কিছু শিরার সাথে এগুলোকে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ শুকনো হয়ে গেছে, চিনি চিনি বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে সাদা সাদা। রেডি আমার আঙুর